রুটি তোমার ভিজে যায় বলো, তলাকার রুটিটা বলো ঘেমে যায়, ওই জন্য তাকে এইভাবে করে খুন্তির উপর বসিয়ে রেখেছি। যদিও গরম, কিন্তু হয়ে গেল 10-15 মিনিট আগে করেছি। আর এই যে ডিম সেদ্ধ, ঠিক আছে। ভিজে যাওয়ার জন্য তো সমস্যা কিছু না, সমস্যা হয় না, তাও এইভাবে রাখলাম। আর এই যে এই খয়রা মাছের ঝাল, আর এই যে দেখো এখানে হচ্ছে বাঁধাকপির তরকারি, একদম শুকনো শুকনো করে। মটরশুঁটি তো এখন আসেনি, তো আলু দিয়ে করেছি, ঘি দিয়ে, ভাজা মশলা দিয়ে দিয়ে। আচ্ছা, দ্বিতীয় দিন হলো মরশুমে? অনেকদিন আগে হয়েছিল, তো সেই মা আসার আগে হয়েছিল, পুজোর সময় একদিন হয়েছিল। হ্যাঁ, মা আসার, বাড়ি থেকে আসার আগে হয়ে গেল 1 মাসের উপর। এই যে বাঁধাকপির তরকারি, ডিম সেদ্ধ। আর কিছু দেবো না না, নিলে নেবে। ওই কচু সেদ্ধ আছে। হ্যাঁ, এই যে কচু সেদ্ধ, কচু সেদ্ধটা তোমার জন্যই করলাম। মায়ের জন্য তিল ভাজা আছে, কালকে যে তিল ভেজেছিলাম সেটা আছে, আর তোমার জন্যই করলাম, একটু বেশি হবে। আর এই যে মাছের ঝাল, টক আছে। তো এইগুলো আজকে রান্না বান্না। আর মিঠির জন্য দেখি পনিরের মশলা, কালকে পনিরের গ্রেভিটা কালকে বানিয়ে রেখেছি। দেখি পনির করলে আবার এই তরকারি খাবো না বলতে, দেখি কি করবো, করতেও পারি নাও করতে পারি। চল তুমি বসে পড়ো খেতে। কলা দেবো না খেয়েছো? কলা খেয়ে নিয়েছি। ঠিক আছে, বসে পড়ো, এটা দিয়ে দিই। এই তুমি যে আনলে বোলপুর থেকে কচুগুলো, সেই কচু কেমন হয়েছে? ওইখানকার মতো, বাড়ির মতোই তো? হ্যাঁ, একই কচু। লবণটা চেক করি, তুমি খেতে বসে পড়ো, নাহলে তোমার দেরি হয়ে যাবে। লঙ্কা আর কাঁচা লঙ্কা আর কাঁচা পেঁয়াজ দিয়ে ঝাল দেওয়া হয়েছে, একটু দাও অল্প একটু। আর এটা পুরোটা দিয়ে দেবো? টক নেবে তো? না, টক লাগবে না। না, তাহলে এটা সাইডে দিচ্ছি, একটা তরকারি বা টকের বাটিতে মাছের ঝালটা দিয়ে দিচ্ছি। ও মিঠি খাবার জন্য কচু দিয়ে না দিলাম না, তাহলে একটু পনির দিয়ে দেবো। তরকারিটা এটা সাইডে দিয়ে দাও, দিয়ে করে দাও, আবার এক্সট্রা বাটি দেবে কেন? না, তরকারিটা সাইডে দিয়ে দাও। ঠিক আছে, ঠিক আছে। চলুন বন্ধুরা, এখন ও খেয়ে নিয়ে ভিডিওটা এখানে শেষ করছি, আবার পরে দেখা হবে। সবাই ভালো থাকবেন, এখন টাটা। হাতে কচু লেগে আছে। চলো বসে। আজকে রান্না আমার তাড়াতাড়ি হয়ে গেছিলো, আর আজকে মায়ের চা খেতে দেরি হয়েছিল, তো ওই জন্য রান্নার শেষে চা করলাম। আর দেখলাম ও এখনও পুজো দিয়ে আসেনি, ওর তখনও রেডি হয়নি, তো ভাবলাম যে চা যখন হয়ে গেছে, টাইমও যখন একটু আছে, আমি চাটা খেয়ে নিই। তো চা খাওয়ার পরে তারপর ওকে খাবার দিলাম। আর আজকে যে মিঠি স্কুল ছুটি, বাড়িতে আছে, সেটা আমার খেয়ালই ছিল না। আমি রান্না শেষ করে, রান্নাঘর পরিষ্কার করে আমার মতো কাজ শুরু করেছি, বাকি টুকটাক যে সংসারে কাজ। তারপর দেখি মিঠি টুকটুক করে ঘুম থেকে উঠে আসে, তখন আমার মনে পড়লো মিঠির জন্য, মিঠি তাই স্কুল ছুটি, ওর জন্য তো ব্রেকফাস্টে কিছু বানাতে হবে। তো এখন চলে এলাম রান্নাঘরে। এই যে একটুখানি রসুন গ্রেট করে নিলাম, আর একটুখানি কাঁচা লঙ্কা কুচি করে নিলাম। এতে একটু গোটা গোলমরিচ একটু ভালো করে থেতো করে দিলেও হতো, বা গোলমরিচ গুঁড়ো দিলেও হতো। গুঁড়ো গোলমরিচ বাড়িতে নেই, তো আর গোলমরিচ থেতো করা ঝামেলা করলাম না, একটু শর্টেই সেরে নিলাম। বাটারটা দিলাম, বাটারটা খুব শক্ত ফ্রিজে ছিল, মানে একদম জমে ছিল, তাই গ্যাসটাকে ওই 2-3 সেকেন্ড মতো একটুখানি জ্বালিয়ে দিয়ে বাটিটাকে একটুখানি গরম করে নিলাম, তাতে বাটারটা একটু নরম হয়ে গেল। তারপরে যে সমস্ত কিছু ভালো করে মিশিয়ে নিয়ে পাউরুটির মধ্যে স্প্রেড করে দিচ্ছি। আর এর মধ্যে একটু চিনি মিশিয়ে দিলেও হতো, তো চিনিটা আমার এখন দিতে মনে ছিল না, তাই পরে চিনিটা দিয়ে দিলাম। এগুলো এখন আমি রেডি করে রাখছি। মিঠি এখন ব্রাশ করবে, জল খাবে, ছোলা খাবে, ওর এখন দেরি আছে, তো রেডি করা থাকলো। ও যখন খাবে ও নিজেই সেঁকে নেবে, তারপর আমি অন্যদিকে টুকটাক কাজ করব, তো তখন ও এটা নিজেই বানিয়ে নেবে। এখন শুধু রেডি করা থাকলো। আর এই যে চিনিটা তখন দিতে মনে ছিল না, তো এখন একটু চিনি দিয়ে দিলাম। আর ও যখন, আমি 3টে কড়াইয়ের মধ্যে দিয়ে রাখলাম, কিন্তু ও যখন সেঁকছে তখন একটা একটা করে সেঁকছে, বলছে 3টে সেঁকতে অসুবিধা হবে, একটা একটা করে সেঁকে নিই। তো এই যে ও এখন সেঁকে নিচ্ছে, আর আমার ওদিকে অন্যদিকে টুকটাক কাজ রয়েছে। তো চলুন, ভিডিওটা আজকের মতো এখানে শেষ করছি, আবার দেখা হবে নতুন আরেকটা ভিডিওর সাথে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এখনকার মতো টাটা। আর মিঠির জন্য কিন্তু সব শেষে, মানে দুপুরবেলা খাওয়ার সময় একটুখানি পনির রান্না করেই দিলাম। কালকে তো গ্রেভিটা বানিয়ে রেখেছিলাম, এই গ্রেভিটা দিয়ে ঝটপট করে একটুখানি পনিরটা রান্না করে দিলাম।